গায়ত্রী। আপনাদের প্রত্যেককে আমি অন্তর থেকে শুভেচ্ছা নিবেদন করছি। আজকে আমি সিদ্ধার্থ গৌতম, আমাদের কাছে যিনি ভগবান বুদ্ধ গৌতম নামে অভিহিত বা অনেকের কাছে মহান আধুনিকতম মানব দার্শনিক সিদ্ধার্থ গৌতম নামে অভিহিত আছেন। ওনার উপদেশের সংকলন ত্রিপিটক সম্পর্কে সামান্য একটু আলোচনা বা সামান্য একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে ত্রিপিটক হচ্ছে তিনটি পাঠ, তিনটি পিটক, তিনটি ঝুড়ির সমাহার। পিটকত্ব এখানে হচ্ছে ঝুড়ি, মানে হচ্ছে তিন, অর্থাৎ বুদ্ধ গৌতমের উপদেশের যে সংকলন এগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সূত্র পিটক, আরেকটি হচ্ছে বিনয় পিটক এবং আরেকটি হচ্ছে অভিধর্ম পিটক। সূত্র পিটকে কি আছে? সূত্র পিটকে আছে বুদ্ধের যে সমস্ত উপদেশাবলীগুলোতে কিছুটা আধ্যাত্মিকতা এবং কিছুটা জাগতিকতার সংমিশ্রণে যেই উপদেশগুলো বুদ্ধের, সেগুলোকে উল্লেখ করা হয় সূত্র পিটক নামে। সূত্র পিটকে বিভিন্ন উপমার সাহায্যে জগতের দুঃখ হতে কিভাবে আমরা নিষ্কৃতি পেতে সক্ষম হই বা জগতের দুঃখের স্বরূপ কি এবং কিভাবে এই দুঃখগুলো হতে মুক্তি পাওয়া যায়, এই সমস্ত উপদেশাবলীগুলো সংকলন করা হয়েছে। এই সূত্র পিটক এর পরে আছে আমাদের বিনয় পিটক। যেই বিনয় পিটকের কথা উল্লেখ করা হচ্ছে এখানে বৌদ্ধ সন্ন্যাসী যারা গৃহত্যাগী ভগবান বুদ্ধের গৌতমের অনুসারী, ওনাদের জীবনযাত্রা কিভাবে পরিচালিত হবে, ওনাদের রুলস রেগুলেশন কি হবে, এগুলোর সমন্বয়ে যেই গ্রন্থগুলো সংকলন করা হয়েছে সেটাকে উল্লেখ করা হচ্ছে বিনয় পিটক নামে। তারপরে হচ্ছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক আদিতে অভিধর্ম পিটক নামে কোনো আলাদা পিটক ছিল না। তো কি হয়েছে, সূত্র পিটকের যে সমস্ত বিষয়গুলো আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত, সেই আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে বৌদ্ধ স্কলার বৃন্দরা ছেঁকে নিয়ে ভালো করে বিচার বিশ্লেষণ করে যে সমস্ত বিষয়গুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের এক্সপ্লেনেশন বিশ্লেষণের সাথে ইনক্লুডেড এবং সূত্রপিটকে যে সমস্ত ব্যাখ্যাগুলো অন্তর নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, আমাদের অন্তর, আমাদের মন বা আমাদের মনের বৃত্তিসমূহ কিভাবে কাজ করে সেগুলোকে ছেঁকে নিয়ে যেই পিটক বা যেই সমস্ত বইগুলোর সংকলন করা হয়েছে এইটাকে বলা হচ্ছে অভিধর্ম পিটক। এই অভিধর্ম পিটকে বৌদ্ধদের যে চরম পরম লক্ষ্য নির্বাণ, এই নির্বাণের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের অন্তর এবং নির্বাণ এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে ক্রিয়াকলাপ এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এই অভিধর্ম পিটকে। তো অভিধর্ম পিটক, সূত্র পিটক এবং বিনয় পিটক, এই তিনটি পিটকের সমন্বয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অথবা ভগবান বুদ্ধ গৌতমের উপদেশগুলা সংকলন করা হয়েছে এবং এই তিনটি পিটকের একত্রে সমাহারকেই উল্লেখ করা হয় ত্রিপিটক হিসেবে। তো আমরা আজকে একটু করে অবগত হলাম ত্রিপিটক সম্পর্কে। আমাদের এই ত্রিপিটক অধ্যয়নের মাধ্যমে আমাদের হয়তো আরও বেশিভাবে জীবন এবং জগৎ সম্পর্কে অভিজ্ঞতা বৃদ্ধি প্রাপ্ত হবে। আমরা আমাদের জীবন, জগৎ, দুঃখ হতে মুক্তির উপায়, আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত অপ্রাসঙ্গিকতা, অপ্রতুলতা, খামতি বা উন্নতি, অবনতি ইত্যাদি সম্পর্কে ত্রিপিটক পাঠ করলে অনেক কিছু সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।